ত্রটিনির আসল পরিচয় দেখে ভিডিও করে প্রমাণ রেখে দিল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৌরভ কবিরকে 2x2 এর সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল অফিসের স্যার আর বলে, সৌরভ তুমি ইনফরমেশন বাইরে লিক করছো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপরেই পরশুরামের কাছে সৌরভের ফোনটা নিয়ে যায় স্যার আর বলে, পরশুরাম এই ফোনটা রেখে দাও আর এই ফোনটা চেক করে দেখো, লাস্ট কল হয়তো কবিরের কাছে গিয়েছিল 2x2 এর ইনফরমেশন দেওয়ার জন্য। আর সৌরভ ইনফরমেশন লিক করে অনেক বড় অন্যায় করছে, তাই ওকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি সৌরভকে আমার কেবিনে নিয়ে যাচ্ছি আর তোমরা ফোনটাকে রেখে দাও। এরপরেই তখনই দেখা যায় বলরাম বলে, স্যার আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, মুখার্জি বাড়ির 2 মেয়েকে তুলে নেওয়ার প্ল্যান করছি কিন্তু ওই বিজিত লাহিড়ী, তাই বলছি আমাদেরকে কিন্তু খুব সাবধান থেকে পুরোটা মোকাবিলা করতে হবে। তখন স্যার বলে, তোমরা এর কাছ থেকে ইনফরমেশন বার করার চেষ্টা করো। এরপর 2x2কে ধরেছে পরশুরাম আর বলে, এবারে আমি তোর ম্যাথামেটিক্সের ক্লাস নেব, আর তুই যদি ঠিকঠাকভাবে ক্লাসটা না দিস আনসার, তাহলে কিন্তু আজ তোকে একেবারে শেষ করে দেব। এই বলেই 2x2কে উচিত শিক্ষা দিতে থাকে পরশুরাম। আর অন্যদিকে দেখা যায় ত্রটিনি বেরোবে, তাই সকাল সকাল সমস্ত রান্নাবান্না শেষ করে নিয়েছে। লাড্ডু আর পিকো তখন বলে, মা তুমি বেরোচ্ছ নাকি? ত্রটিনি বলে, হ্যাঁ আমাকে তো একটু বেরোতে হবে, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। তখনই পিকো বলে, তুমি কোথায় যাবে? তখন ত্রটিনি বলে, আমি ফিরে এসে সব বলবো কোথায় যাব। লাড্ডু তখন বলে, আজ তো পা বলেছিল ফেরার সময় মাটন নিয়ে আসবে, আজ আমরা অনেক বেশি জমিয়ে রসিয়ে খাবো, তাই না মা? মা তখন বলে, একদমই তাই, কিন্তু এখন তোমরা কোনো দুষ্টুমি করবে না, পাকে বলে দেবে আমি রান্না করে রেখেছি আর বলবে খেয়ে নিতে, কেমন? এই বলেই ত্রটিনি বেরিয়ে যাচ্ছে। তখনই ত্রটিনির ছেলে লাট্টু ঠিক করে পাকে সবটা খুলে বলবে। আর সেই জন্য দেখা যায় যে ফ্ল্যাটেরই একজনের থেকে ফোন নিয়ে ফোন করে দেয় পাকে আর বলে যে, পা মা না এক্ষুনি বেরোলো, কোথাও যেন একটা গেল, আর শোনো তুমি যেভাবে বলেছিলে রাতের বেলায় আমার জন্য মাটন নিয়ে আসবে তো? তখনই পা বলে, হ্যাঁ আমি বলেছিলাম তো নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, তুমি চিন্তা করো না, কিন্তু তোমার মা কোথায় বেরোলো, কিছু বলেছে? তখনই লাট্টু বলে, না তো মা কিছু বলেনি, বললো শুধু ইম্পর্টেন্ট একটা কাজ আছে, এই বলেই তো বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পরশুরাম ভাবে, কোথায় গেল ত্রটিনি? ত্রটিনিকে আমি এত ভালোবাসি, এতটা আগলে রাখার চেষ্টা করি, তারপরেও ও কি আমার থেকে লুকাচ্ছে, বিষয়টা আমাকে ভালো করে ভেবে দেখতে হবে। এর মধ্যেই রাস্তাতেই ত্রটিনির সাথে মুখোমুখি দেখা হয়ে যায় পরশুরামের, কিন্তু পরশুরাম তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। এরপর ত্রটিনিকে দেখে বেশ সুন্দর একটা ড্রেস পরতে, ব্লেজার রয়েছে, হাতে একটা ব্যাগ রয়েছে আর শাখা সিঁদুরের কোনো চিহ্ন মাত্র নেই, দেখে মনে হচ্ছে একজন মডার্ন লেডি। আর এটা দেখার পরেই পরশুরাম ভাবে, ত্রটিনিকে এরকম রূপে তো আমি কখনোই দেখিনি, আজ ত্রটিনিকে দেখে এত অবাক কেন লাগছে আমার। ঠিক সেই মুহূর্তেই বলরামকে ফোন করে পরশুরাম আর বলে, বলরাম তুই একটা কাজ কর, তুই এক্ষুনি ত্রটিনির ফোনে একটা ফোন কর আর যা খুশি তাই বলে ম্যানেজ কর, ঠিক আছে? তখন বলরাম বলে, কিন্তু কেন? পরশুরাম বলে, কেনর উত্তর আমি এখন দিতে পারবো না, তোকে ঠিক যেমন যেমন বললাম তুই ঠিক তেমন তেমনই কর। আর বলরাম সেই হিসেবেই ত্রটিনিকে ফোন করে আর ত্রটিনি ফোনটা ধরে। বলরাম বলে, ডিপার্টমেন্ট থেকে বলছিলাম, আপনাদের কেসটা তো কোর্টে উঠতে চলেছে, আপনি জানেন তো হিয়ারিং কবে আছে? ত্রটিনি বলে, হিয়ারিং কবে আছে, কোন সময় আছে, কখন যেতে হবে, সবটাই আমি জানি, তাই কোনো রকমের আর ইনফরমেশন দেওয়ার দরকার নেই। যখনই ফোনে কথা বলতে থাকে ত্রটিনি, পরশুরাম দূর থেকে দেখে লক্ষ্য রাখে আর বলে, আমিই তো বলরামকে বলেছিলাম ফোনটা করতে, তার মানে এটাই ত্রটিনি। ত্রটিনির এই রূপ দেখে আমি তো একেবারেই অবাক। লাট্টু পিকো আমাদের সন্তান, আমাদের ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা রান্নাঘর আছে, ছোট সব কিছুই রয়েছে, তবুও তো আমরা ভালোই ছিলাম ত্রটিনি, কেন তুমি এই প্রফেশনটা বাঁচতে গেলে? আর তুমি কে, কোনো ক্রিমিনাল নাকি কোনো গোয়েন্দা বিভাগের কেউ? আমাকে জানতেই হবে। এরপরেই ত্রটিনির সাথে একজন মিট করতে আসে, সম্ভবত সে খামে কিছু একটা দিচ্ছে আর সেটাই ভিডিও করে নেয় পরশুরাম, যাতে পরে ত্রটিনির এই রূপটা প্রমাণ সমেত ত্রটিনিকে দেখাতে পারে। এর মধ্যেই দীপালি কফি বানাচ্ছিল, তখনই ভূমিকা এসে বলে যে এটি তোমার সাথে কিছু কথা আছে। তখনই দীপালি বলে, কি হয়েছে ভূমিকা, তোকে দেখে মনে হচ্ছে সব কিছু ঠিক নেই। তখন ভূমিকা বলে, আজ আমি একটা দরকারে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে আমি ত্রটিনিকে দেখলাম। তখন দীপালি বলে, ও ত্রটিনির সাথে দেখা হয়েছিল, এ তো খুব ভালো ব্যাপার, কিন্তু তোকে দেখে এরকম লাগছে কেন? ভূমিকা বলে, কারণটা হচ্ছে
ত্রটিনীকে আমি একটা অন্য রূপে দেখেছি। ব্লেজার পরা, হাতে একটা ব্যাগ, শাখা সিঁদুরের চিহ্ন মাত্র নেই, পুরোপুরি অন্য একজন মডার্ন মেয়ে। এটা দেখার পরেই আমি জাস্ট অবাক হয়ে যাই। আর এটা শোনার পর দীপালি বলে, কি বলছিসটা কি তুই? তোর কোথাও ভুল হচ্ছে, তুই তো অন্য কাউকে দেখেছিস। তুই তাহলে ওর সাথে গিয়ে কথা বললি না কেন? তখন ভূমিকা বলে, আমি তো ভেবেছিলাম গিয়ে কথা বলবো, কিন্তু আমার সেই সাহসটা হয়নি। আমি অন্যরকমভাবেই ওকে দেখলাম, এরকম রূপ ত্রটিনীর আগে কখনো দেখিনি। সেজন্যই বলছি, আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে। দীপালি ভাবে পরশুরাম ছিল কি না। তখন ভূমিকা বলে, না, জামাই ছিল না। তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা ঠিক কোন দিকে এগোচ্ছে। এরপরেই তখন ত্রটিনীর মা বলে, কিন্তু আমার মেয়ে তো কখনোই এরকম পোশাক পরেনি, তাহলে কি নতুন কিছু শুরু হয়েছে? কিন্তু সেটা কি? এরপরেই তখন ভূমিকা বলে, জানি না, পরশুরামও তো সেখানে ছিল না, বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে। এর মধ্যেই ত্রটিনী তার গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে থাকে। কিন্তু পরশুরাম ভাবে, কার সাথে দেখা করতে গিয়েছিল ত্রটিনী, আর কেনই বা ওরকম পোশাক পরেছিল? এই সব কিছু প্রশ্নের উত্তর কে দেবে আমাকে? এখন যদি আমি ত্রটিনীর সামনে গিয়ে দাঁড়াই, ও তো রীতিমতো লজ্জায় পড়ে যাবে। ও কি আমাকে উত্তর দিতে পারবে, নাকি ওর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে? এসব কথা ভাবতে থাকে পরশুরাম। কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, কিন্তু ঠিক করে ত্রটিনীর মুখোমুখি দাঁড়িয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর সে চাইবে। এর মধ্যেই পরশুরাম চলে গেছে শ্বশুরবাড়িতে, আর সেখানে বিজিত লাহিড়ী এসে পরশুরামের গায়ে হাত দেয়। পরশুরাম বলে, আমি এখনও এই বাড়ির জামাই, কিন্তু তুমি এই বাড়ির জামাই হওনি এখনও, তাই গা থেকে হাতটা সরাও। বিজিত লাহিড়ী বলে, যদি না সরাই তাহলে কি করবে তুমি? পরশুরাম এরপর হাতটা ধরে জাস্ট মুচকে দেয়, আর ব্যথায় ছটপট করতে থাকে বিজিত লাহিড়ী। তখনই পরশুরাম বলে, এরপরে যেটা দেব সেটা আর নিতে পারবে না, তাই বলছি বেশি বাড়াবাড়ি করো না, আগে জামাই হয়ে দেখাও।